এতক্ষণ লাগে তো রাইতে? কোন সময়তে দাঁড়ায় আছি দুইজন? এত ইমার্জেন্সি ডাকলি? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না বন্ধু, মৌচাক হাটের সব থেকে বড় গরুটা কিনছি, তোকে সবাইরে দেখাইতাম হইলে, এটার লিগেই ডাকছি। আমগোটাও কম বড় না, 2.5 লাখ টাকা দিয়ে আমরাও কিনছি। লাল টুকটুকে গরু, বাজারের সেরাটাও আমগোটাও। তাহলে তো মনে হয় এলাকার সবচেয়ে বড় গরু তোরাই কিনছস। তাহলে কিনতাম না বন্ধু? এলাকায় দেওয়া না প্রতি বছর কোরবানিতে কে কত বড় গরু কিনবো এটা নিয়ে প্রতিযোগিতা চলে। কিন্তু মামা, আঙ্কেল একটা বলদামি করছে, তোমার বাপের এত টাকা থাকতেও একটা ছোট গরু কিনা লই আইছে। অনেক টাকা থাকলে এই যে হাট থেকে বড় বড় গরু কিনা কুরবানি দিতে হইব, এমন কথা তো কোনো হাদিসে লেখা নাই। এই যে তোরা এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু নিয়ে প্রতিযোগিতা লাগছস, এইগুলা কিন্তু আসলে ঠিক না। এই যে দেখ, হ্যাঁ এবার ছাগল কুরবানি দিতেছে, আর তোরা বড় বড় গরু কুরবানি দিতে ব্যস্ত হয়ে গেছস। হ্যাঁ যে ছাগল কুরবানি দিতেছে, তাতে কি তার সবটা কম হইব? আর তোরা বড় বড় গরু কুরবানি দিতেছস, তোদের সব বেশি হইব। বিষয়টা কি এরকম কিছু? আল্লাহ পাক কিন্তু বলে নাই যে তোমরা বড় বড় গরু কুরবানি দিবা। আল্লাহ পাক বলছে আল্লাহ রাস্তায় সুন্দর সুষ্ঠু সঠিক নিয়মে যেন একটি কুরবানি দিতে পারো। আমার কথায় কিন্তু তোরা আবার মন খারাপ করিস না। চল তোদের গরুটা দেখাই।